বোলপুর বিধানসভায় কি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ২৬শে বিধানসভা নির্বাচনে বোলপুর বিধানসভায় ভোটে দাঁড়াবেন না? অনুব্রত মণ্ডলের বক্তব্যে জল্পনা দেখা দিয়েছে। ইলামবাজার জনসভায় অনুব্রত মণ্ডল জানান, ইলামবাজার থেকে সবথেকে বেশি ভোট পাবে যিনি দাঁড়াবেন। ৩ বারের বিধায়কের কেন নাম নিলেন না, সেখানেই প্রশ্ন এখানেই, তাহলে কি মন্ত্রী অন্য কোনো বিধানসভায় দাঁড়াবেন না, বোলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই উত্তর জানার জন্য অবশ্যই তৃণমূল প্রার্থীর তালিকা থেকে সেদিন ঘোষণা হবে, সেদিন জানা যাবে। কি বলছেন অনুব্রত মণ্ডল, শুনে নিন। আজকে মমতা ব্যানার্জি আজ গোটা বাংলা আজকে দৌড়ে বেড়াচ্ছে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দিন মজুরের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য। আপনারা জানেন 11 সালে চন্দ্রনাথ এখানকার যিনি মন্ত্রী বা এমএলএ, তাকে আপনারা 11 সাল থেকে জিতেই এসছেন। এই ইলামবাজার ব্লক কি ছিল আর আজকে ইলামবাজার ব্লক কি হয়েছে, এটা তো অস্বীকার করতে পারেন না আপনারা। যখনই ডেকেছেন তখনই চন্দ্রনাথ সিনহাকে পেয়েছেন। 16 সালে আবার চন্দ্রনাথ সিনহাকে জিতিয়েছিলেন, 21 সালে আবার চন্দ্রনাথ সিনহাকে জিতিয়েছিলেন। তাতে ইলামবাজার ব্লকের নিশ্চয়ই লোকসান হয় নাই, আল্লাহ এবং ঈশ্বর আশীর্বাদ দিয়েছিল। তাই মা বোনেদের কাছে বলছি, যখন মা বোনেরা যখন গর্ভবতী থাকেন, যখন পেটে বাচ্চারা যখন পেটে লাথি মারেন, তখন মা বাবাদের মা এবং বোনেদের প্রচন্ড আনন্দ হয়। বড় হওয়ার পর যখন সেই ছেলে যখন লাথ মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, চোখের জল পড়ে যায়। সে আমরা দেখতে চাই না। আমাদের মা মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলতে যাবে। তাই বন্ধু, আপনাদের কাছে আরেকটা কথা বলতে এসেছি, এসআর এর ব্যাপারে লজ্জা লাগে না? দিনমজুর খেটে খাওয়া মানুষকে তুমি লাইনে দাঁড় করাচ্ছ, 8টা থেকে গিয়ে লোকগুলো দাঁড়িয়ে থাকছে। কি জন্য করছে সব? কি কারণ তোমাদের? কি উদ্দেশ্য? ভোটার বাদ দেবে, জিতবে লহডঙ্কা? পারবে না, একবারেই পারবে না। আর আমরা আঙুল চুষবো, তোমরা ভোটার বাদ দেবে আর আমরা আঙুল চুষবো? হয় না। আল্লাহ এবং ঈশ্বর আছে। মঞ্চে বিকাশ রায় চৌধুরী আছে, এমএলএ, সিউড়ির বিধায়ক আছে, লাভের মানুষ যারা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে। এই আপনারা